নমস্কার বন্ধুরা, আমি আজকে যে রেসিপিটা তৈরি করতে চলেছি এটা শীতকালে ঝোলা গুড় দিয়ে খাওয়ার একটা রেসিপি। প্রথমে চিড়ে নিয়ে নেব। চিড়েটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর নরম হয়ে এলে একটু দুধ দিয়ে দেবো, দুধ দিয়ে মাখা হবে। পনির বা ছানা মিশিয়ে দেবো, আর এলাচের গুঁড়ো বা এলাচ দিয়েও মাখা যায়। এটাকে মাখতে হবে, ভালো করে চটকে মেখে নিতে হবে। আর একটু শক্ত করার জন্য ময়দা দিয়ে দেবো অল্প। এবার ভালো করে এটাকে মেখে নেব। খুব নরম হয়েছে, মাখছি যখন খুব নরম তুলতুলে হয়েছে। ওই জন্য একটু ময়দা মিশিয়েছি যাতে মাখাটা ভালো হয়। এটাকে মেখে নেব। নিয়ে একটা ডো হলো। এবার কড়াতে আমি নারকেল কোড়া দিলাম পুরের জন্য। পুর তৈরি করছি, নারকেল কোড়া দেব। আর পরিমাণ অনুযায়ী গুড় দিলাম। এটা দিয়ে একটা পুর তৈরি হবে। এবার নাড়াচাড়া করছি। এলাচের গুঁড়ো বা এলাচ দিয়ে দিতে পারেন, সুন্দর গন্ধ হবে তার জন্য। এই নাড়াচাড়া করতে করতে একটু কনডেন্স মিল্ক দিতে পারেন, টেস্টটা ভালো হবে। বা ক্ষীর দিতে পারেন। ব্যাস, পুরটা তৈরি হয়ে গেল। নাড়াচাড়া করলাম, পুরটা রেডি, ডোটাও রেডি। এবার এর থেকে আমি লেচি করে নেব। করে এই চিড়ের যে মিশ্রণটা একটু ময়দাতে মাখিয়ে নিয়ে, খুব নরম তুলতুলে হয়েছে, ওই জন্য নরম মাখিয়ে নিয়ে মাঝখানে নারকেলের পুর ভরবো। ভরে আমি যেমন তেমন ভাঁজ করে দিলে, বন্ধ করে দিলেই হলো, যেমন আপনি ডিজাইন দিতে চান। এবার এগুলো রেডি হয়ে গেছে। এগুলোকে আমি তেলে ভাজতে দেব। খুব বেশি তেলের দরকার নেই। আপনি মনে করেন বেশি তেলে ভাজবেন তো বেশি তেলে ভাজতে পারেন। আমি কম তেলেই ভাজছি, মিষ্টি জিনিস তো। এগুলো ভাজতে দিয়ে দিলাম, উল্টে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে আমি প্লেটে সাজিয়ে দেবো। দিয়ে শীতকালে যে গুড় হয়, নলেন গুড়, সেই গুড় দিয়ে খেতে পারেন, বা চিনির রসে এটা ফেলেও খেতে পারেন। আপনার ইচ্ছের উপর নির্ভর করছে। আমি গুড় ছড়িয়ে দিলাম। খুবই ভাল লাগে খেতে, শীতকালের খুবই ভাল লাগে। আপনারাও বানিয়ে ফেলুন, খেতে খুবই ভাল লাগবে।